নেতৃবৃন্দ যারা আছেন ওনারা আপনার মঞ্চে আসন গ্রহণ করুন এবং আমরা الآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى আজকের এই সভা পরিচালনা করার জন্য আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পল্লবী থানার সাবেক ছাত্র দলের সভাপতি জনাব বিসমিল্লাহির রহমানির রহিম কর্তৃক আয়োজিত আজকে এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ৫ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মহাদেশের প্রখ্যাত আইনজীবী জিয়াউল শহীদ, বিএনপির সভাপতি এবং পল্লবী থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ৩ নং ওয়ার্ড কমিশনার আছেন, ৫ নং ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা জনাব কামাল ফকির উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক জনাব নয়ন বাঙালি উপস্থিত আছেন, ২ নং ওয়ার্ড হাবিবুর রহমান জিল্লা উপস্থিত আছেন, জনাব তহিবুর রহমান সহ ৫ নং ২ নং এবং ৩ নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব কাজী আলী ওয়াসাব সফল করতে হবে, সেজন্য আমাদের যুব দলের কিছুদিন আগে প্রস্তুতি সভা হয়েছে। করা যায় কিভাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা হাতকে শক্তিশালী করা যায়, তার আদর্শ রাজনীতিতে আমরা বিশ্বাস করি। সেজন্য সে যে কর্মসূচি দিয়েছিল আমরা তার নির্দেশনা অনুযায়ী ৩ নম্বর ওয়ার্ড যুবদল ১০ গাড়ি আমরা টার্গেট করেছি, ১০ গাড়ি যুবদল আমরা নিয়ে সমাবেশে উপস্থিত হবে। আমরা প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দকে বলবে যে আমরা ১২ই মার্চের কর্মসূচি যাতে ঢাকা মহার কাছে আমি অনুরোধ করব যে ১২ই মার্চের যে কর্মসূচি আমরা সফল করব এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ। নেতৃত্বে একটি মিছিল আমাদের সমাবেশস্থলে উপস্থিত হয়েছে। আনোয়ার সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আজকের এই আলোচনা সভায় বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস পল্লবী থানার সাবেক সফল সভাপতি অত্যন্ত বিচক্ষণ নেতা শাহজাহান সরকারকে। 12ই মার্চ সফল করার লক্ষ্যে আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য দেশনেত্রী বেগম খালেদা। অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ জনাব ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, থানা বিএনপির
সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক কমিশনার জনাব কাজী আলী ইমাম আসাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা দলের পল্লবী থানার সাধারণ সম্পাদিকা, 2 ও 3 অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পল্লবী থানার বিপ্লবী সাধারণ সম্পাদক, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথী ভাইরা জেনেছেন অনেক নেতাকর্মী আমাদের লাঞ্ছিত হয়েছে এবং অনেক জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আজকের কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা সক্রিয় ভূমিকা রাখব। আজকের এই অনুষ্ঠান থেকে এই প্রত্যয় ব্যক্ত করলাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ইসলাম মিয়ার ঘাঁটি, আমি এটুকু নেতৃবৃন্দর কাছে উদারত আহ্বান রাখবো, পল্লবী থানার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং আজকের প্রধান উদয় আজকে আমাদের দলের আমরা আগামী দিনে সকল কর্মকাণ্ড সফল করে আজকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াবো এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পল্লবী থানা আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 12ই মার্চ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আজকে যে প্রস্তুতি সভা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমাদের এই জায়গায় আমাদের লোকজন সমাগম, বলবো সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে বলবো ধৈর্য সহকারে আপনারা, আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি ধৈর্য সহকারে অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বিনীতভাবে অনুরোধ করছি। কর্মসূচিতে ওয়ার্ড ভিত্তিক আলোচনা সভায় উপস্থিত আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব রফিকুল ইসলাম মিয়া, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পল্লবী থানা সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর নিউরুন্নেসা হক, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 নং ওয়ার্ডের সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ একে মুয়াজ্জেম হোসেন সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটি তথ্য গবেষণা ছাত্র দলের সাবেক আহ্বায়ক ফয়েজ ভাই সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সহ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পল্লবী থানার সাধারণ সম্পাদক আনোয়ার, আমার সহযোগিতা বন্ধু আনোয়ার সহ উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে দেশের চাকরি থেকে শুরু করে দেশের প্রত্যেকটি সেক্টর আজকে ধ্বংসের সম্মুখে। সেই অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ডাক দিয়েছেন 12ই মার্চে চলো চলো ঢাকা। সবাইকে সেই কর্মসূচিতে আমাদের অংশগ্রহণ করতে হবে, শুধু দেশের জন্য না, আমাদের নিজেদের জন্যই। আপনারা জানেন আমরা প্রত্যেকটি ছেলে, প্রত্যেকটি ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছেলেরা আজকে প্রত্যেকটি এলাকায় নির্যাতিত। আমরা করতে পারি না। আমরা যদি সামনে ভালোভাবে অত্র এলাকায় যদি বসবাস করতে চাই, দেশের প্রত্যেকটি আইন শৃঙ্খলা অবস্থা আজকে শোচনীয় অবস্থা। দেশের বিভিন্ন ছেলে পেলে প্রত্যেকটি এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে দেখবেন যুব সমাজ যারা তাদের গচ্ছিত টাকা তার বাপ মা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে শেয়ারে বিনিয়োগ করেছিল, আজকে তারা ফকির। এই অবস্থায় দেশের যখন ভঙ্গুর মাদকে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, এই অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে চলো চলো ঢাকা চলো কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচিতে আমরা সবাই অংশগ্রহণ করব। এই আশাবাদ দেওয়া শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ ছাত্রনেতা মাসুদকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য। 12ই মার্চ চলো চলো ঢাকা চলো এর প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে অংশগ্রহণ করেছেন আমাদের
জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যার অবদানে সারা মিরপুরের মাটিতে এই পুনর্বাসন প্লট, সাংবাদিক আবাসিক এলাকা প্লট, মিরপুর বাংলা কলেজ এবং সম্প্রসারিত রূপনগর প্লট, এই ওনার অবদানে আমরা মিরপুরের মাটিতে আমরা বসবাস করতে পারছি। এবং সে তৎকালীন 15 জন স্থায়ী কমিটির সদস্যের মধ্যে তখন উনি একজন ছিলেন। ওই স্বৈরাচারী আন্দোলনে আমি তখন ছিলাম, ওই যে মির্জা আব্বাস, কমিশনার আরিফ, কমিশনার সাজ্জাদ, চেয়ারপারসন 90 সকালে যে এরশাদ বিরোধী আন্দোলন করি, সকাল 10টা থেকে শুরু করি। ওই তখন সেই 1টা বাজে সেনা মোতায়েন করছে, সে তখনও আমরা সেনাবাহিনীর হাতে নির্যাতিত, তৎকালীন সেনাবাহিনীর হাতে মার খেয়েছি আমরা। তখন রমনা থানার ভিতরে অ্যারেস্ট ছিলাম। সে সেনাবাহিনীর মারবে তখন থেকে পল্লবীতে যে আমাদের চেয়ারপারসন যাকে দিয়েছে, আমরা মন্ত্রী দেখি নেই, এমন একটা লোক উপহার দিয়েছে আমাদেরকে, সে লোক ভবিষ্যতে আমরা মন্ত্রী হিসাবে ইনশাল্লাহ দেখবো। ইনশাল্লাহ ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এবং আমাকুল ইসলামিয়া হাইকোর্ট বা জজ কোর্ট ভারত থেকে আমাদেরকে জামিন করেছে। আল্লাহর মেহেরবানি, উনি আসার পরের থেকে এখন পর্যন্ত আমাদের বিএনপি, ছাত্রদল, যুবদল, মূল দল, সর্ব অঙ্গ সংগঠন, ওনার উসিলে আমরা জামিন পাচ্ছি। কোনো পয়সা করে লাগতেছে না, বিনা পয়সা। সে ব্যক্তি, এটা 5 নম্বর বিএনপির পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ জনসমক্ষে প্রচার করবো ইনশাল্লাহ। এবং আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমরা 20 বছর 1991 সাল থেকে আমরা দোয়া করবেন। আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমাদের মাঝে এসেছেন আমন্ত্রিত অতিথি, সেই রূপনগর থেকে এসেছেন, যিনি আমাদের সাথে কাজ করছেন। 12ই মার্চ উপলক্ষে যে মহাসমাবেশের ডাক দিয়েছেন আমাদের দেশনেত্রী, সেই লক্ষ্যে আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, সর্বজন পরিচিত 2, 3 ও 5 নং ওয়ার্ডের সম্মানিত সাবেক কমিশনার মেহরুন্নেসা হক, উপস্থিত আজকের এই সভার প্রধান অতিথি, যার পরিচয় দেওয়ার মতো অনেক পরিচয় আছে, আপনারা ওনাকে চেনেন। সর্বোপরি আমরা বলবো যে আমরা ওনার কারণে পুরা পল্লবী, রূপনগর তথা মিরপুরবাসী গর্বিত যে আমাদের দেশনেত্রী এমন এক নেতাকে আমাদের মাঝে উপহার দিয়েছেন। বিগত দিনে যেরকম নেতা আমরা কখনো দেখিওনি, এখনো নাই। উনি যদি কোনো কারণে আমাদের উপর, আমাদের আচরণে ক্ষোভে আমাদেরকে ত্যাগ করে, হয়তো ভবিষ্যতে আমরা ওনার মতো নেতা এখানে পাবো কিনা আমার সন্দেহ আছে। আমার মনে করি আপনারা যারা এখানে আছেন সবাই আমার সাথে একটি বিষয়ে একমত হবেন। তা আমরা মনে করি যে উনি যেহেতু আমাদের মাঝখানে, আমাদের দেশনেত্রী আমাদের দিকে তাকিয়ে ওনার মতো একজন নেতা আমাদের কাছে পাঠিয়ে, এই পল্লবী এবং নবগঠিত প্রস্তাবিত যে রূপনগর থানা, সেখানে কতটা শক্তিশালী এবং আমরা ওনাকে কি দিতে পারি, আমাদের আচার আচরণের মাধ্যমে ওনাকে সন্তুষ্ট করব, যাতে উনি কখনো আমাদের উপরে মান অভিমান করে কখনো যেন এই কথা ওনার মনে না হয় যে আমি এখানে এসেছি, আমি এদের মধ্যে এদের আচরণে থাকতে পারলাম না। আমি আজকে এখানে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটছে, প্রথম থেকে আরো যদি একটু সচেতন হতো এখানকার প্রত্যেকটা প্রোগ্রাম, যাতে আমরা ওনাকে সন্তুষ্ট করতে পারি। এবং ওনার মাধ্যমে আমি বক্তব্য শর্ট করতে বলা হয়েছে, আগামী 12ই মার্চের যে প্রোগ্রাম আমাদের সামনে আসছে, মুখে কথা বলে
কিছুই করা যাবে না। প্রত্যেকটা আমাদের যে ইউনিট কমিটি আছে, অঙ্গ সংগঠন সহ প্রত্যেকটা লোককে যদি কমিটির যারা মেম্বার আছে, প্রত্যেকটা কমিটির মেম্বারকে যদি আমরা 5 জন লোকের দায়িত্ব দেই, আশা করি আমাদের এই পল্লবী থেকে এবং রূপনগর থেকে এমন মিছিল আমরা ওনাকে, আমাদের নেতাকে উপহার দিতে পারবো, যে মিছিল দেখে অনেকে ঈর্ষান্বিত হবেন। এবং আশা করি আগামী 12ই মার্চের প্রোগ্রামে আমি ব্যক্তিগতভাবে, যদিও আজকে এটা 5 নং ওয়ার্ডের অনুষ্ঠান, আমি আমার ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।